100% জাল। আরে আল্লাহ, ভাড়া দিতে পারছে না তো এটার লাগে আমার থেকে ভাঙতি নিছে। ভাড়া দিতে পারো না, তোমার কাছ থেকে ভাঙটি নিছে? হ্যাঁ বুঝি না, জাল টাকা? হ্যাঁ হ্যাঁ, জাল টাকাই। আরে আল্লাহ, আপনি যে ছাপের কথা বলছেন ওটা ওই পাশের ছাপটা এই পাশে দেখা যায়, আর কাগজের টাকা এটা। জাল না? জাল নাকি দেখেন তো দিছে। কে দিছে? বুঝি না তো। না আমারে দেখতে দিছে জাল কিনা। ও দেখতে দিছে? এটা একদম নরম। না তো কবির, একদম কাগজের মতো নরম না? খেলনা টাকার মতন লাগে। একদম হ্যাঁ কাগজে। কাগজের মতো লাগতেছে না? জাল টাকা তো এটা ভাইয়া। কারেক্ট আপনার না কে ওর? না কে বলে ধরে দিছে ওরে আমি জানি না। কে দিছে তোমাকে? আমাকে এক ভাই রিস্কার থেকে ধরে দিছে। আমি তো বুঝতেছি না। বড় ভাই, এই বড় ভাই, আসসালামু আলাইকুম। ভাইজান একটু টাকাটা চেক দেন তো একটু, ঠিক আছে নাকি? জাল টাকার মতো লাগতেছে না? দেখেন তো একটু। ওই রিসেপশনে কাজ করে তো ওরে ওটাই এটা 100% হ্যাঁ কোনটা দেখেন তো একটু ভাই। না জাল না, জাল না মানে ও রিসেপশনে কাজ করে তো। টাকা তো একদম নরম ভাই, দেখেন। না না পানি দিয়ে ভিজছিল তো। জাল না। এই যে ছবি দেওয়া যায় চোখে দাগ টাগ দেওয়া যায়। বুঝছেন? না জাল না। ও কি ভাড়া দিছে নাকি? নিছে। নাকি তোমার দিছে? এক ভাই রিস্কার থেকে। বড় ভাই এটা ওই পাশে ছাপটা এই পাশে দেখা যায়, দেখেন। ভাড়া লাগে গেছে। 1000 টাকা রাখে আবার বাকি টাকা দিছো আরে। কি করছো কি করছো? বাকি টাকা দিছি আর 880 টাকা দিছি। কে দিছে এটা? এক ভাই রিস্কার থেকে। ভাড়া দিতে পারছে না তো এটার লাগে আমার থেকে ভাঙতি নিছে। ভাড়া দিতে পারো না, তোমার কাছ থেকে ভাঙটি নিছে? এত হ্যাঁ এত কিছু বুঝি না, তোমার এটা দরকার আছে। জাল জাল। জাল টাকা? হ্যাঁ হ্যাঁ, জাল টাকাই। আরে আল্লাহ, আপনি যে ছাপের কথা বলছেন ওটা ওই পাশের ছাপটা এই পাশে দেখা যায়, আর কাগজের টাকা এটা। 100%। 100% জাল। আরে আল্লাহ, এই রিকশা ভাড়া দিতে পারে না, কত দোকান আছে ইয়া আছে। আমি দিতে চাইছি না, হ্যাঁ নিছে। মানে উনি রিক্সা দিয়ে আসছে, এসে তোমার কাছ থেকে জোরপূর্বক এটা ভাঙটি নিছে। তোমার তো নিছে কত? আমার তো 880 টাকা নিছে। তো তুমি দিছো কেন? আমি দিতে চাই না, হ্যাঁ নিছে জোর করে। কোন জায়গা কোন জায়গা? কোথায় এটা, কোথায়? এটা ওই মুড়ে। এই লোক তো কোন আগে? এই লোক তো গেছে। কতক্ষণ আগে এটা? 5 মিনিট হলো। দুইজনটা দেখেছি কো বালা, আরেকজনে কো যা। দুজনকে দেখাইছো, বলছে ভালো, আর একজন বলছে জাল। ও তো জাল টাকাই। মিলা যায় নাকি? আরে আল্লাহ, রোজার মাসে ছোট একটা বাচ্চার সাথে যদি এমন করে, হ্যাঁ? জাল এটা দেখতে। এই ভাইয়া সবসময় টাকা হাতায় ভাইয়া দিয়ে বললো। আরে এই দাগ আছে না, ওরা কি মানুষ? এই ছোট বাচ্চাটা এভাবে এ দাগ দিতে হাত লাগবো। এই যে এটা হলো অরিজিনাল টাকা, এই দাগ দিতে এটা হলো আসল টাকা, এই যে জাল টাকা দেখছেন? অনেক বেশ কম দেখছো। এই দেখেন কাগজের টাকা। হ্যালো নিয়ে যান ভাইজান। টাকা তো অনেক বেশ কম। তুমি দিলা কেন? এই বেটা তুমি বিয়াতে তুমি দিতে গেলে কে বেটা? হ্যাঁ কো আমার একটু হেল্প লাগে। নিয়ে আয় ওদের বাদ দিয়া তালতে ধরে ধরে লিখা পারাইতে না বেশ কম। তোমাকে সব নিয়ে নিছে তোমার টাকা? আমি 1100 টাকা বেচছি। নিছে কত? 800? 880 টাকা নিছে। 880 টাকা নিয়ে নিছে? এই মানুষের কাজ ভাই রোজা রমজানের মাসে, বলেন তো। ভাই কি বলবো, ওদিকে রাত 2টা বাজে আছে না, এখানে রিক্সা থেকে নামবা বা নিচ থেকে ওষুধ নিয়া এখানে 2 নাম্বার রিক্সাওয়ালা বাড়ানা দেবে। মানুষের বাচ্চা না। রিক্সাওয়ালা কি বলছে জানেন? রিক্সা ঘুরে আইন না, রিক্সা ভাড়া 12 হইছে 150 টাকা, রিক্সাওয়ালা কাছ থেকে নিচে 200 টাকা দিয়া এই গলি যাবে গিয়ে গেছে। আরে আল্লাহ, এই ছোট একটা বাচ্চার সাথে এই জন্য এই কাজটা করবে? আমাদের মতো মানুষের সাথে করতে তাহলে এক কথা, ও বিক্রি করে কত টাকা বলেন তো এই রোজার মাসে হেঁটে হেঁটে? ওর বাচ্চা দেখছে তো, হ্যাঁ বাচ্চা দেখছে, টাকাটা ধরাই দিয়ে গেছে। এই টাকা এই মাহাজনের এগুলো আমি নিজে না। তোমার মাহাজনের? জি। বেচা মানে মাহাজনটা দিতে হয় না। তো মাহাজনে কি বলবা? এটা তো আমার বেতন থেকে কাটে। জরিমানা আর ধরবো। তোমার বেতন থেকে কেটে নিবে? ইসরে, এটা কোনো কথা? বেতন দেয় কত? মাসে 5000। 5000 টাকা? 5000 টাকা তো যদি 1000 টাকা কেটে নেয়, একটা পুরো মাসে যে কষ্ট করতে সেটাই তো ভালো। এটা মানুষের কাজ।
1000 টাকা দিয়ে জাল ছোট একটা বাচ্চার কাছ থেকে 1000 টাকা জাল নোট ধরাইয়া যা টাকা ছিল ভাঙটি সব নিয়ে নিছে। ও তো আর চিনে না। দেখে না কেমনটা লাগে আমার, যারা রাগ উঠতেছে জানো। কাস্টমার তো মানে পোলাবান দেখছে হ্যাঁ। পড়াই তার মোট তুমি পড়াই তার মুখ একটা জাল টাকা ধরে সদাই লই কিছু আর যা টাকা থাকে কমুক দে এগুলো নিছিল, হাওয়া মিঠাই নিছিল, হ্যাঁ দুইটা নিছে। আরে ও তো কান্না করতেছে। অত বুঝতে পারে নাই 1000 টাকা নোট দুইটা বেশ পোলাবান না বুঝতে পারে না। মানুষ আমরা কোথায় বসবাস করি? মানুষ মানুষ নাই শুয়োর হয়ে আছে মানুষ। মাহাজনে কি বলবা? এরা তো বলবো আমারে ধরায় দিছে, হ্যাঁ তো আর হের ইন্তেকাল মানবো না একদম বিশ্বাস করবো না মানবে না? বিশ্বাস করবো না বুঝছেন স্যার তুমি বুঝাই দেখা। বিশ্বাস করবে না বিশ্বাস করবে না? মহাজনে ভাববে কি এই চালাকি তোর আরে টাকা আল্লাহ, পয়সা দেশে পাঠাই দিছস কিছু তাহলে কেউ দিছস এটা বুঝাই বললো তুমি, মানবে না। বুঝবে না মানবে না? তোমার আব্বা মত থাকে কোথায়? না আমার আব্বু তাই মোহাম্মদপুর, ওইখানে আব্বা গাড়ি চালায়, আম্মু বাসায় কাজ করি। তুমি কাজ করো কেন? আমি তো কাজ করি সংসারে কষ্ট করি। সংসারে কষ্টই তো। কষ্ট এই কারণে? তোমার বড় ভাই বোন নাই? ভাই বোন কতজন তোমরা? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। বড় কে? আমি বড়। ও তুমিই বড়? আরে তোমার তো পড়াশোনা করার কথা, পড়াশোনা করো না কেন? সংসারে কষ্ট রে ভাই। হ্যাঁ সংসারে কষ্ট, আমার বাবা অসুস্থ বলতে কোমরের সমস্যা আমার বাবার। তোমার বাবার কোমরের সমস্যা, মা কি করে? মা বাসা বাড়ি কাজ করে। মা বাসা বাড়ি কাজ করে আর বাবার কোমরের সমস্যা। স্কুলে পড়তো আগে? হ্যাঁ পড়ছি, 2 পর্যন্ত পড়ছি। ক্লাস 2 পর্যন্ত পড়ছো, তারপর ছেড়ে দিছো। আর তুমি তোমার সংসারে বড়। দেখেন একটা বাচ্চা ক্লাস 2 পর্যন্ত পড়ছে, ওর বাবা অসুস্থ, মা বাসা বাড়ি কাজ করে। ওই বাচ্চাটার সাথে এরকম প্রতারণা। এই রোজার মাসে আল্লাহ দেখেন, কিছুদিন আগে আমার একটা বাইক হারানো গেছে, আমার কষ্ট নাই, আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি আরেকটা কিনতে পারবো। কিন্তু এমন একটা বাচ্চার সাথে যে কাজটা করলো দেখেন, ওর বেতনই পায় মাত্র 5000 টাকা মাসে। ওর এই 1000 টাকা জাল নোট ওকে ধরাই দিয়ে গেছে, বাকি ভাঙটি যত টাকা ছিল 880 টাকা পুরোটা নিয়ে নিছে। তো এই বাচ্চার মহাজন নাকি, মহাজন তো মানবেই না, না? তুমি একটু বুঝাইও তো। বুঝাইলেও মানবে না। বুঝাইলেও মানবে না? এই বাচ্চার মহাজন নাকি বুঝাইলেও মানবে না, ওর বেতন থেকে টাকা কেটে রাখবে। তো ও বেতন পায় 5000 টাকা মাত্র, 5000 টাকা থেকে যদি 1000 টাকা ওর কেটে রাখে মাস শেষে, ও চলবে কীভাবে দেখেন? মানে যে এই প্রতারণার কাজটা করছে, ওকে জাল টাকাটা ধরাই দিয়েছে, ওর কি বিন্দু মাত্র মানে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই? যে একটা বাচ্চার সাথে আমি এই কাজটা কীভাবে করলাম? আল্লাহ, ওকে দেখে তো আমারই মায়া লাগতেছে। মানুষ আসলে মানুষ না, জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে ফেলছে আমাদের সমাজে কিছু মানুষ। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক। আচ্ছা এক কাজ করো, কত টাকা নিচ্ছি তোমার কাছ থেকে? ধরো 80 টাকা, 880 টাকা নিয়ে নিছে ওর থেকে। আল্লাহ, তুমি আরেকজনকে দেখাইবে না টাকাটা? দুজনকে দেখাইছিল, দুজন নাকি বলছে টাকা ঠিক আছে, আরেকজনকে দেখাইছে, উনি বলছে এটা জাল টাকা। তো ভাইয়াকেও দেখাইলাম, ভাইয়া বললো জাল। জাল টাকা তো জাল টাকা ধরাই দিচ্ছে, এটা কোনো কথা? আচ্ছা নিয়ে যাও, এখান থেকে 1000 টাকা তোমার মহাজনকে দিয়ে দিও, ঠিক আছে? এটা আপনি নিয়ে নেন, আপনি আর এই জাল টাকাটা আমাকে দাও। হ্যাঁ ছেড়ে ফেলি। এই টাকা নিয়ে তুমি বাসায় যাও গা, এগুলা গুছায় তারপরে এই টাকা, তোমারে যদি আবার দেখে এটা কোনো কথা? কাগজের একটা টাকা মানুষকে কত বড় কষ্ট দিল, সামান্য কাগজের একটা টাকা। টাকার তো দোষ নাই, দোষ হলো আমাদের মনুষ্যত্বের। ছোট বাচ্চারা যে এইভাবে ঠকাইছে, উনি যদি মানুষ হতো জীবনে এই কাজ করতে পারতেন না। আল্লাহ, পকেটে বড় নিয়ে যাও ওইখান থেকে 1000 টাকা তোমার মালিককে দিয়ে দিবা, আর বাকি টাকা তুমি রাখবা। 2000 টাকা বাকি টাকাটা তোমার টাকা, ঠিক আছে? বাসায় যাও, যায় তোমার আম্মার যাও। কাছে যায় বুঝায় দাও, দিয়ে তারপর যাও কান্না করো না। ও দেখেন, ও কান্না করতে করতে চোখের অবস্থা কি, চোখ টোক ফুলায় ফেলছে। দেখি, এই কান্না করছো তুমি কেন? আরে আল্লাহ, এখন খুশি। আর বলো কেউ তোমার কাছে ভাঙতে চাইলে তুমি দিবা না, বলবা যে নাই। রাখেন এটা। ওরে আল্লাহ, উনি তো খুশি হয়ে গেছে মাত্র 500 টাকাতে। বুঝি না কি আন্টি, হাঁটেন তাও কেউ এত টাকা দেয় না? হ্যাঁ, আরে আল্লাহ, দোয়া করবেন। এটাও রাখেন,
তোমাকে মনে রাখে পূর্ণ করে বাবা দোয়া করি আমার ভাগ্যে মিলাইতেছে তোমাকে বাবা আল্লাহ আমরা বলতে পারতাম না বাবা আল্লাহ একটা মায়ের বয়সী মানুষ। আল্লাহ তো আমার বাসা মুখটা আচ্ছা আচ্ছা আন্টি জানতে হলে মুখটা করা বড় মুছে দেবে না বাবা আরে উনি তো কান্না করে দিচ্ছে। খুশি বাবা আমি তো বাজার করে খাবো একটা মুরগি আনবো একটু কুলার চালে না দেখা গেছে তোমার 50 টাকা বা 100 টাকা একটা মুরগি আনবেন, একটা পোলাও চাল এনে খাবেন। হ্যাঁ আচ্ছা এদিকে আসেন, এনেন এটাও রাখেন। আল্লাহ তোমাকে ভালো করে বাবা তোমরা করতে আমাকে সাহায্য করো দেন, এটা আল্লাহ পাক দিছে আপনাকে, এটা আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে আল্লাহ, এটা আপনার জন্য বরাদ্দ ছিল। আমরা পাই না বাবা আরে আল্লাহ। আমরা পাই না আচ্ছা ভাইয়া তুমি চলে যাও, ভাইয়া তুমি চলে যাও, যাও হ্যাঁ দেরি করুন, আজকে রেস্টে থাকো। খালি আফসোস করি পাই না। আল্লাহ তোমাকে রিজিকে মিলাই দাও। তুমি চলে যাও ভাইয়া, তুমি চলে যাও। আল্লাহ তোমাকে আর শোনো শোনো কবির, ওকে বলো যে টাকাটা পকেটে রাখতে সাবধানে, যাও। তোমাকে অনেক বড় করে দেবো আচ্ছা আন্টি, তোমাকে ভালো আল্লাহ পাক আপনাকেও হায়াত দান করুক, দোয়া করি। মুরগি আনবো একটা মুরগি আমরা একটু পোলা চালাবো এই তাহলে বসে বসে খাবো আল্লাহ তোমাকে দেখতে আসবো বাবা আল্লাহ তোমাকে ভালো করবে। ভালো থাকবেন আন্টি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওকে ভাই, আসসালামু আলাইকুম। বাচ্চাটার ইনশাআল্লাহ দোয়া করুন ভাইজান। ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। ওই আন্টিটা কান্না করে দিছে, জানো আমার কান্না চলে আসছে। রাস্তা দিয়ে ঘুরে হয়তো বড় কেউ 10 টাকাও দেয় না দেয় না। এতগুলা টাকা দিচ্ছে ওই আবেগ ধরে রাখতে পারে না। হ্যাঁ আল্লাহ।